নমস্কার বন্ধুরা, এসপি ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি বন্ধুরা। তো দেখো, এখন আমি খাচ্ছি কুল। তো এটাই আমার এবছরের প্রথম কুল খাওয়া বলতে পারো। মা খাচ্ছিল, তো মার কাছ থেকে দেখো 3-4টে খেয়ে নিয়ে এসেছি। তো খেয়ে দেখি কীরকম টক নাকি। মা বললো যে প্রচণ্ড টক। আর এদিকে দেখো, বিকেলবেলা আজকে না একটা জায়গায় এসেছিলাম আমি, বোন, মাসি, বোনের বন্ধু সবাই মিলে। তো আজকে বোনের বন্ধুর বার্থডে ছিল, তো সেজন্য বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম। এটা আমাদের এখানেই, বাড়ির আশেপাশে, কিন্তু আমরা এর আগে কখনো আসিনি এখানে। তো এই ফার্স্ট আমার এখানে আসা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর জানো তো, সাজার একদম টাইম পাইনি। ওরা আমাকে ফোন করেছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে। তো হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই সেজে নিয়েছি। শুধু লিপস্টিকটা লাগিয়েছিলাম আর টিপ পরেছিলাম, আর কিছু না। তো এখানে এখন বসে বসে ওয়েট করছিলাম যে কখন খাবারগুলো আসবে। অর্ডার দিয়েছিলাম, তাও অনেকক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট তো হয়েই গেছে, আসছিল না। তো ভাবলাম যে ততক্ষণে কিছু ফটো আর ভিডিও উঠিয়ে নিই। তো সেজন্য ফটো আর ভিডিও উঠেছিলাম, আর মাসি আর বোনেরও উঠিয়ে দিয়েছিলাম অনেকগুলো। আসলে কি বলো তো, আমার ফোনের ক্যামেরাটা না খুব একটা ভালো না, তো সেমন একটা ভালো ফটো আসে না। তো যা এসছে ওরকমই উঠিয়েছিলাম, ওটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা আসার পরেই না আস্তে আস্তে ভিড় হয়ে গেছে, বুঝেছো। তো এই রেস্টুরেন্টের সবই ভালো, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হচ্ছে জায়গাটা খুব ছোট। লোক যদি একটু বেশি হয় তো সেখানে না ঠিকঠাক মতো চেয়ারও নেই যে তাদের বসতে দেওয়ার মতো, বুঝেছো। বাদ বাকি খাবার বলো, সব কিছু, স্টাফের বিহেভিয়ার বলো, সবই একদম খুবই ভালো ছিল, বুঝেছো। কিন্তু ওই জায়গাটা খুবই ছোট, যদি 2জন বা 3জন যায় তাহলে ঠিক আছে, কিন্তু 5-7জন যখনই যাবে তখনই না খুব কষ্ট হবে বসতে, যেমন আমাদেরই কষ্ট হচ্ছিল বসার। তো তাও বসেছি কোনো রকমে ম্যানেজ করে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 9টা 9:30 মতো বেজে গেছিলো, বুঝেছো। তারপর আবার মাসিদের বাড়িও ফিরতে হতো, আর আমাদেরও বাড়ি ফিরতে হতো, সেজন্য তাড়াতাড়ি করছিলাম। তো দেখো, এখানে এখন কেক নিয়ে এসেছিলাম আমরা। তো কেকটাকে ওদেরকে বলে না, এখানে ওরা সেট করে দিয়ে গেছে কেকটাকে। তো এখন ওই ভাইটা কেকটা কাটবে। তো আমি ভাবলাম তার আগে কয়েকটা ভিডিও উঠিয়ে নিই। আর কেকটা জানো তো বন্ধুরা, এত টেস্টি ছিল খেতে, খুব টেস্ট ছিল। তো দেখেই আশা করছি তোমরা বুঝতে পারছো, স্ট্রবেরি ফ্লেভারের ছিল। তো এখন চলো কেকটা আগে কেটে নিই, তারপর বাদবাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। আরও কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতাম বন্ধুরা, কিন্তু হবে না, কেন বলতো, পেছনে গান চলছিল, বুঝেছো। তো পুরো কপিরাইট ক্লেম চলে আসতো, সেই জন্য আর আমি ভিডিওটাকে একদম মিউট করে দিয়েছিলাম। তো এটাই তোমরা দেখো, আশা করি এটাই তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, এখানে হচ্ছে আমার আরেক মা। তো দুই মা মেয়ে মিলে এখন বসে দেখো, দেখছি কতক্ষণে কেকটা কাটবে। আর আমার ছেলে তো বসেই আছে যে কখন কেক কাটবে, কখন ওকে দেবে, বুঝেছো। ওই যে মাঝখানে দেখো সাদা সাদা টাইপের একটা কিছু লাগানো আছে না, ক্রিমের, তো সেগুলোকে নেওয়ার জন্য বসে রয়েছে যে কখন কাটবে, কখন দেবে। তো দেখো, এখন ওদেরকে দিয়ে না ম্যাচেস বক্স আনিয়েছি, তো আনিয়ে এখন ক্যান্ডেলটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো জ্বালানোর পরে ও কেকটা কাটবে। জানো তো বন্ধুরা, আজকের দিনটা না খুবই ভালো কাটলো। রাত্রেবেলা এতটা ভাবিনি যে এরকমভাবে সেলিব্রেট করবে। তো আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না খুব একটা, কেননা শরীরটা খুবই খারাপ ছিল আমার। তো সেজন্য ভাবছিলাম যাবো না, কিন্তু বোন আর ভাই অনেকবার করে বলেছে, তো সেজন্যই আমরা গেছিলাম। তো মা যায়নি, মার পায়ে একটু ব্যথা ছিল, তো সেজন্য মা বললো আমি যাবো না, তোরা চলে যা। তাই আমি আর ছেলে এসেছিলাম। এখন দেখো কেকটা কাটছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ভাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো, এখন কেকটা কাটছে ভাই, আর কেকটা কেটে না বোনকে খাইয়েছিল, মাসিকে, আমার ছেলেকে, আমাকে, সবাইকেই দিয়েছিল। তো দেওয়ার পরে না আর যারা যারা স্টাফরা ছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। তো দেওয়ার পরে তারপর বাদবাকি যেটুকু ছিল আমরা প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম, কেননা অনেকটা বেঁচে গেছিলো, বুঝেছো। আর ওপরটা প্রায় খালি হয়ে গেছিলো, আমরা যখন এসেছিলাম তখন ভিড় ছিল, কিন্তু এখন অনেকটা রাত হয়ে গেছে বলে না আস্তে আস্তে পুরো খালি হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম যে কখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবো, কারণ বাড়িতে মা অনেকবার করে ফোন করছিল যে কতক্ষণ লাগবে তোদের আসতে। তো সেজন্য আমরা ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আবার অটোরও একটা ব্যাপার আছে, অটো পাওয়া যাবে না রাত হলে।
তো দেখো বন্ধুরা, আমাদের ফার্স্ট স্টার্টার চলে এসেছে। এটা মনে হয় ভেটকির পকোড়া ছিল, মানে আমার ঠিক খেয়াল নেই, মনে হয় ভেটকি পকোড়াই ছিল। তো বোন আমাদের সার্ভ করে দিচ্ছিল। তো আমি, ছেলে যেহেতু মাছ খায় না, কিন্তু ছেলে বুঝতেই পারেনি যেটা যে মাছ, ও ভেবেছে চিকেন, বুঝেছো। তো সেজন্য খেয়ে নিয়েছিল। আর মানে আমি খাওয়ার পরে দেখলাম যে খুবই টেস্ট ছিল, মানে একদম ফ্রেশ পুরো মাছটা। তো দেখো, আমাদের প্রথম স্টার্টার শেষ করতে করতে সেকেন্ড স্টার্টার চলে এসেছে। এটা ছিল চিকেন টিক্কা। তো এটাও খুবই স্বাদ ছিল, পুরো ফ্রেশ ছিল আর খুবই নরম ছিল, বুঝেছো। তো এটা খাওয়ার পরে আমাদের মেন কোর্সটা আসছে। মেন কোর্সে না আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। আর এখন 10টা বেজে গেছে, জানো তো, অনেক রাত হয়ে গেছে। তো যাওয়ার আগে ভাবলাম ছেলে আর আমি একটু এটাকে খেলে যাই, তো তারপর বাড়ি চলে এসেছিলাম।